আসসালামু আলাইকুম। আমি জয় বাংলা ভিডিওতে একটু সংশোধনীয় একটা ভিডিও ক্লিপ করতেছি। আমার কিছু বক্তব্যের মধ্যে সংশোধন করা প্রয়োজন, যেহেতু বাঙালি শ্রোতারা অনেক সাবধান এবং অনেক বেশি বিজ্ঞ, এবং ভুল ধরাটা এটা আমাদের স্বভাব। কিন্তু যিনি ভুল করেন উনি ভুল স্বীকার করাটা লজ্জাকর মনে করেন। তো ভুল ধরা যেরকম ব্যাপারটা সঠিক, এবং লজ্জা পাওয়ার ব্যাপারটাও সঠিক। আমার ভুল বক্তব্যটা ছিল শেখ মুজিব আদমজি জুট মিল হতে শ্রমিক আনতেন, আদমজি কলেজ হতে না, আদমজি জুট মিল। এবং দ্বিতীয় সংশোধন হচ্ছে যে সাদা ইন্দুর বলে যে কথাটা বলেছিলাম রোজা রমজানের দিন, এটা বলাটা ঠিক হয়নি। আমি দুঃখিত। ওনার নাম হলো মাসুদ কামাল। উনি দেখতে সাদা, চুলদারি সবই সাদা হয়েছে আমার মতোই, কিন্তু ওনার চুলটাও আমি বোল্ড হেডের টাক। উনি বয়স হয়েছে, কিন্তু ছাতাটা উনি খুব সুন্দরভাবে ঘুরাতে জানেন। যেদিকে বৃষ্টি সেদিকে উনি ছাতাটা ধরেন। সাংবাদিকদের স্বাভাবিক এটা স্বভাবই এইরকম, মাঝখানে বসে ওই ডানের কলাও খায়, বামের কলাও খায়। এরা সাংবাদিক হচ্ছে, ওই একটা সাংবাদিক ছিলেন, আমি স্টুডেন্ট অবস্থায় খুব পছন্দ করতাম, ইত্তেফাকে উনি লিখতেন। ভদ্রলোকের নামটা এই মুহূর্তে স্মরণ হচ্ছে না। সামথিং, খুব নামি দামি চৌকস লেখক ছিলেন ইত্তেফাকের। যাই হোক, সব কথা এখন বলা যায় না। দ্বিতীয় কথা হচ্ছে গোলাম মোল্লা রনির কথাটা আমি মিস করেছি। ওই যে আরেকজন আছেন, গীতিনাট্য করেন, পুঁথি, আমার মনে হয় ওনার বংশের কেউ পুঁথি পাঠে খুব ওস্তাদ ছিল। উনি অনেক রকম গাজিগুলো, কম্পাবতী, এই সমস্ত পুঁথির মতো হয়, পুঁথি বলতে পারেন উনি, এই গোলাম মোল্লা রনি। এই যে লিডারের যে ডিগবাজি, এরা যে কী ধরনের লিডার হয়েছিল, কেনই বা এরা লিডার হয়, এবং কেনই বা এরা লিডার থেকে পদচ্যুত হয়, ভাবতে অবাক লাগে। বঙ্গবীর কাদের সিদ্দিকী, বঙ্গবীর উপাধি হচ্ছে শেখ মুজিবের তার ডান হাতের চেলা। সে 3 দিন পর্যন্ত অস্ত্র জমা দেয় নেই, স্বঘোষিত জাতির পিতাও। তারপর শেখ মুজিব তাকে এমন প্যাদানি দিল, সে ভারতে 14 বছর আশ্রয় ছিল, ভারত থেকে প্রত্যাগত সেই নেতা। এবং শেখ হাসিনার আমলে দেখছি সে ড্রেনের পাশে বসে পত্রিকা পড়ে মতিঝিলে, বঙ্গবীর কি জাতীয় করে। তো এই ধরনের নেতাদের পরিবর্তনের, শামীম ওসমান খেলা হবে, তো নেতা হলে এই অবস্থা হবে কেন? নেতা হলে নেতাদের পদবি, নেতাদের চৌকস সব কিছু হারায়। গোলাম মোল্লা রনি নেতা ছিলেন, এমপি ছিলেন, কিন্তু এখন সে পথে পথে ঘুরছে, কেউ তাকে নেতা বলে স্বীকৃতি দিচ্ছে না এবং গ্রহণও করছে না। ফরহাদ মাজার, এই লোকটা আমার মনে হয় খুব রহস্যজনক লোক। কেন রহস্যজনক মনে হচ্ছে? এই এই ছাত্র আন্দোলনের 2-3 বছর আগে সে হঠাৎ করে কিডন্যাপড হয়, এবং তাকে খুলনায় পাওয়া যায়। কে কিডন্যাপ করলো, কেন করলো, আজ পর্যন্ত সে মুখ থেকে প্রকাশ করেনি। তো রয়ের লোকেরা যে তাকে কিডন্যাপ করছে, এটা আমরা সাধারণ লোকেরাই বুঝি, এবং রয় লোকেরা কিডন্যাপ করে গিলতে পারল না, বা একটা নাটকের অর্ধ অংশ সম্পাদন করেছে, বাকি অংশটা এখন সে পরিপূর্ণ করতেছে। এই ফরহাদ মাজার, সে বিজ্ঞানী, সে লেখক, সে বিশ্লেষক, চিন্তাবিদ, কিন্তু হিন্দুয়ানি ভাব, হিন্দু মুসলমান তার কাছে এক মনে হচ্ছে। সে লালনের
শিষ্য, আবার সে মুহাম্মদের শিষ্য হতে চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্য হতে চায়। এই দুই নৌকার পা রাখা তো যায় না। সে সে কি করছে, সে রয়ের তাকে ধরে নিয়ে গেছে, আজ পর্যন্ত সে রয়ের একটা বক্তব্য দেয়নি। এবং বাংলাদেশ আর্মি তারে বাঁচিয়েছে সে বলছে, কিন্তু এখন সে মূর্তি নিয়ে পূজা করে। এর মানে কি, ভারতের শিক্ষা সংস্কৃতিটা তার ভিতরে রক্তে বীজে বীজে তাকে পুশ করা হয়েছে, যার জন্য সে এখন পর্যন্ত সেই নম নম নমতস্য ভগবত গীতা সম্বদ্ধস্য এই 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 জ্ঞানে জ্ঞানান্বিত। তো এই সমস্ত বাংলাদেশের বুদ্ধিজীবীদের আমার মনে হয় পরিষ্কার করা উচিত, দরকার নাই এই সমস্ত বুদ্ধিজীবীদের। আমি মনে করি সুন্দর, পবিত্র, সুন্দর একটা বাংলাদেশে এই সমস্ত গবেট লোকদের প্রয়োজন নাই, এদেরকে সরাসরি উৎখাত করা উচিত। এই ফরহাদ মাজাহার সে স্টুডেন্টের মুভমেন্টকে বলতেছে গাঁজা হবে। সে স্টুডেন্টের মুভমেন্টকে সে সহ্য করতে পারতেছে না, গিলতে পারতেছে না, কিভাবে ফাঁস হবে। এবং বাংলাদেশের সুশীল সমাজ, কিছু কিছু টিপ পরিহিত মহিলারা ছিল, তারা হাফ কাটা শরীর অর্ধেক দেখায় তারা প্রকাশ করত। বয়স হইলে মানুষের সম্ভ্রম আসে, বয়স হইলে মানুষের ভিতরে সৌন্দর্য আসে, অন্য রকম সৌন্দর্য আসে। আর এই সমস্ত মহিলারা যত বয়স হইতেছে তত বেশি উন্মাদনা ওদের ভিতর প্রকাশ পাচ্ছে। তারা কোথায় এখন? এই যে বাংলাদেশের নারী সমাজ আন্দোলনের ছাত্রীরা আজকে টিভিতে দেখলাম যে দর্শকদের হত্যাকাণ্ড চাচ্ছে, নানা রকম মুভমেন্টের ওরা আসতেছে। ওরা কোথায়? ওরা সুবিধাবাদী, ওরা 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 মানুষের দুঃখ কষ্টের বেদনা তারা দেখাবে না, তারা আমাদেরকে নিয়ে খেলতে ভালোবাসে। সুতরাং আমরা সবাই এখন সচেতন নাগরিক। আমরা এখন আমাদের অনেক সময় আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমরা পাকিস্তানের স্বাধীনতা দেখেছি, ভারতের স্বাধীনতা দেখেছি, বাংলাদেশের স্বাধীনতা দেখেছি, এই 2024 স্বাধীনতা দেখেছি। আমরা কত জ্ঞান আমাদের হয়েছে বিভিন্ন মুভমেন্টে। আর আরেকটা কথা আসি, ফুল স্টপ। কাকে ফুল স্টপ করছে, কে কাকে ফুল স্টপ করছে? ফুল স্টপের মানে কি? এই 57 জন অফিসারের পুরা পরিবারের দায়বদ্ধতা নিলই না এবং তাদের বিচার তো করলই না, তার উপরে তারা ফুল স্টপ মানে দিয়ে দিচ্ছেন। সহ্য করতে পারবেন? সহ্য করতে পারবেন? ক্ষমতা এত সহজ না। পাকিস্তানের সেই ইমরান খানের জেলখানার ভিতরের পলিটিক্স আর বাংলাদেশের পলিটিক্স এক না। জেনারেল ওয়াকার, আপনি যে 24 জন ব্রিগেডিয়ার জেনারেলকে বাঁচানোর জন্য যে প্রচেষ্টা করছেন, দিস ইজ অলরেডি রেকর্ডেড। এই যে অফিসার্সরা এই আকাম কুকামের মধ্যে যে সম্পৃক্ত, এগুলি হচ্ছে রেকর্ডেড। সুতরাং আপনি এত অশিক্ষিতর মতো কাজ করতেছেন কেন? আপনার কথাগুলোর মধ্যে এখন বাংলাদেশকে বিশৃঙ্খলা করার জন্য সমস্ত কিছুই আপনার ভিতরে প্রি প্রোগ্রাম। আপনি খানিক ভদ্রলোক সাজেন এবং খানিক আপনি দুর্বৃত্ত সাজেন। ভারতের 5 লোক আমরা রাখব না। আপনার গুণগান যখন ভারতের জেনারেল বলে, তাহলে আপনার সাথে তার সম্পর্ক আছে। আর আপনার গুণগান জেনারেলদের সাথে যোগাযোগ আছে। সেই 5ই অগাস্টের পর থেকে সমস্ত যোগাযোগ আপনি রেখে চলছেন অদ্যবধিও। এবং আপনার আন্ডারে
650 জন আওয়ামী লীগ লিডার আপনি জায়গা দিছেন এবং ওদেরকে আপনি নিখুঁতভাবে দেশ পাচার করছেন, দেশের থেকে বের করেছেন। সুতরাং আপনাদেরকে এমন খেলা খেলেছে, আপনাদের ওই শেখ হাসিনার সময় যে 450 জন অফিসারকে ভারতের সম্ভ্রম প্রকাশনার জন্য নিয়ে গিয়ে সভ্যতা শিখাইছে আপনাদেরকে, সেই সভ্যতার পরিচয় আপনারা দিচ্ছেন। সুতরাং ফুল স্টপ বলতে গেলে শেষ হয় নাই। এক স্বাধীনতা সংগ্রামের সেইটাও আমরা এখন বয়ে চলছি, এই 2024-এর আন্দোলনের ক্ষত আমরা বয়ে চলছি, এবং বিডিআর হত্যা মামলার ক্ষত আমরা বয়ে চলছি, শাপলা চত্বরের হত্যা মামলা আমরা বয়ে চলছি। আমাদের আপনি ফুল স্টপ করছেন। আপনি 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 কোথা থেকে এই পাওয়ার পান কথা বলার জন্য? আর আপনার ভিতরে একটা অহমিকা, একটা গর্বের যে সমস্ত রাস্তা ছিল শেখ হাসিনার আপনি পলাতনে যে সাহায্য করছেন, সেগুলি সব এখন পরিষ্কার দিবালোকের মতো সত্য যে আপনি একটা মহা চালের মধ্যে দাবারুর গুটি আপনি মাত্র। আমরা সাবধান আছি। আপনার যে গুটির যে চালগুলি চালছেন, আমরা সজ্ঞানে বুদ্ধিমত্তার সাথে আমরা দেখতেছি আপনার চালটা কিভাবে দিলেন। ওই আপনার 26 জন ব্রিগেডিয়ার জেনারেলকে আপনি বাঁচাতে পারবেন না, কারণ আপনাদের সব কিছুই রেকর্ডেড। এবং আপনারা যদি একটা গুলি করেন বা একটা করেন, জাতিসংঘ থেকে সমস্ত আর্মিগুলি আপনাকে পাঠাবেন। এবং দিস ইজ দ্য প্ল্যান অফ বিকজ আপনি এখানে কেওয়াস সৃষ্টি করবেন। অল দ্য আর্মিস আর রিটার্ন ফ্রম ইউনাইটেড নেশনস। তখন আমাদের দেশে একটা অরাজকতা সৃষ্টি হবে। আপনাদের এই ঘোলা পানিতে মাছ চাষ করা সুবিধা হবে। দিস ইজ নট পাকিস্তান, দিস ইজ নট ইন্ডিয়া, এটা বাংলাদেশ। আমরা স্বাধীনতা পছন্দ করি, আমরা মরতে ভালোবাসি, এবং আমরা সমস্যা নিয়েই আমরা বেঁচে আছি। সুতরাং আপনারা সমস্যা সৃষ্টি করবেন না। আমাদের নবাগত আর্মি অফিসাররা, জওয়ানরা এখনও বেঁচে আছে, এবং আমরা অর্ধেক রাস্তায়, আমরা মৃত্যুর পথযাত্রী। আমাদের এক পা এখন কবরে। সুতরাং আমাদের আর বাহাদুরি করা চলে না। আমাদের ক্ষমতা, আমাদের সমস্ত কিছু অর্পিত করার সময় হয়েছে। ধন্যবাদ।